আপনি আবার আমাকে নিয়ে যাচ্ছেন? তাহলে চলুন আমি আমার পরবর্তী গল্প শুরু করি। নমস্কার বন্ধুরা, আমি আবারও চলে এসেছি আপনাদেরকে গল্পের জগতে নিয়ে যাব বলে। গত এপিসোডে আমরা জেনেছিলাম মহারাজ বিক্রমাদিত্য প্রশ্নের সঠিক উত্তর দেওয়ায় বেতাল আবারও গাছে গিয়ে ঝুলে পড়েছিল। তারপর মহারাজ বিক্রমাদিত্য তাকে আবারও গাছ থেকে নামিয়ে কাঁধে নিয়ে চলতে শুরু করে। বেতাল পুনরায় তার গল্প বলা শুরু করে। তাহলে চলুন বেতালের বলা রাজা বিক্রমাদিত্যকে তৃতীয় গল্পটি জেনে নেওয়া যাক। গল্প শুরুর আগে আপনাদের কাছে আমার অনুরোধ, আমার বলা গল্পটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক দেবেন এবং চ্যানেল নতুন হয়ে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন। গল্পটি পুরোটা শোনার অনুরোধ রইল। তাহলে চলুন শুরু করা যাক আজকের গল্প। গল্পের নাম বীরবরের আত্মত্যাগ। বহুকাল আগের কথা। রূপসেন নামে এক রাজা বর্ধমান নগরে রাজত্ব করতেন। তিনি ছিলেন অত্যন্ত বুদ্ধিমান। তার দয়ালু স্বভাব, পাণ্ডিত্যের জন্যই সকলেই তার প্রশংসা করতেন। ধার্মিক রাজা হিসাবে তার সুখ্যাতি চারিদিকে ছড়িয়ে পড়েছিল। বীরবর নামে দক্ষিণ দেশে এক যোদ্ধা বাস করত। সে একদিন রূপসেনের দরবারে এসে হাজির হল। রাজা রূপসেনের কাছে সে কাজ চাইল। বীরবরের চেহারা ছিল অত্যন্ত আকর্ষণীয়। তার কথাবার্তা, ব্যবহার রাজাকে অত্যন্ত মুগ্ধ করেছিল। রাজা তাকে বললেন, আমি তোমাকে কাজ দেব। তোমার কাজের জন্য তুমি কিরূপ বেতন চাও বীরবর? বীরবর বলল, বেশি নয় মহারাজ, আমি আমার বেতন প্রতিদিন হিসাবে 1000 সোনার মোহর চাই। রাজা বললেন, তোমার সংসারে কে কে আছে বলো তো বীরবর? বীরবর উত্তরে বলল যে তার পরিবারের সদস্য সংখ্যা 3 জন। সংসারে রয়েছে তার স্ত্রী, এক ছেলে ও মেয়ে। বীরবরের কথায় রাজা খুব বিস্মিত হলেন। প্রথমে তিনি ভাবলেন, যার পরিবারের সদস্য সংখ্যা মাত্র 3 জন, এত সোনার মোহর তার কোন কাজে লাগবে? রাজা কিছুক্ষণ চিন্তা করে ভাবলেন, বীরবরের নিশ্চয়ই কোনো অসাধারণ গুণ আছে, যার জন্য বেতন হিসাবে সে এত মোহর চাইছে। বুদ্ধিমান রাজা ভাবলেন, কদিন অপেক্ষা করেই দেখা যাক না বীরবরের প্রকৃত উদ্দেশ্য কি, সে কেন এত মোহর চায়। অনেক ভেবেচিন্তে রাজা কোষাধ্যক্ষকে বললেন, প্রতিদিন তুমি বীরবরকে 1000 সোনার মোহর দেবে। প্রতিদিন বীরবর 1000 সোনার মোহর নিয়ে বাড়ি যেত। সংসার খরচের জন্য অল্প কিছু টাকা রেখে বাকি 1 ভাগ বীরবর গরিব দুঃখীদের দান করত। অপর 1 ভাগ বীরবর বৈষ্ণব ও সন্ন্যাসীদের সেবায় কাজে লাগাত। প্রতিদিন রাত্রে বীরবরের কাজ ছিল পোশাক ও অস্ত্রশস্ত্রে সজ্জিত হয়ে রাজবাড়ি পাহারা দেয়া। বিভিন্ন রকম কঠিন কাজে রাজা বীরবরকে প্রতিদিন মাঝরাতে বাইরে পাঠাতেন। বীরবরের শক্তি ও সাহস ছিল প্রশংসনীয়। প্রতিটি কাজই বীরবর খুব সুন্দরভাবে পালন করত। বীরবরের সাহসিকতায় রাজা মুগ্ধ হয়ে গেছিলেন এবং কয়েকদিনের মধ্যেই সে রাজার খুব প্রিয় পাত্র হয়ে উঠল।
একদিন একটা অদ্ভুত ঘটনা ঘটল। গভীর রাত্রে রাজা একজন নারীর কান্নার আওয়াজ পেলেন। তিনি খুব অবাক হলেন। তিনি সঙ্গে সঙ্গে বীরবরকে বললেন, যাও, এক্ষুনি গিয়ে খোঁজ করো, ওই নারী কেন কাঁদছে। বীরবর রাজার আদেশ মাত্র সেই নারীর কান্নার রহস্য উদ্ধারে বেরোলেন। রাজা ভাবলেন, দেখা যাক বীরবর কতটা সাহসী। এই বলে রাজা বীরবরের পেছনে পেছনে চললেন। বীরবর ওই নারীর খোঁজ করতে করতে গভীর এক শ্মশানে উপস্থিত হলেন। সেখানে গিয়ে বীরবর দেখল এক সুন্দরী নারী নানা অলঙ্কারে সুন্দরভাবে সেজে গাছের তলায় বসে কাঁদছে। বীরবর অবাক হয়ে প্রশ্ন করল, মা, এই গভীর শ্মশানে বসে আপনি কাঁদছেন কেন? ওই নারী বললেন, এই রাজ্যের লক্ষ্মী আমি। রাজা রূপসেনের প্রাসাদে কোনোদিন কোনো অন্যায় কাজ হতো না। বেশ কিছুদিন হলো রাজার প্রাসাদে খুব অন্যায়মূলক কাজকর্ম হচ্ছে। এই রাজ্যে থাকা অসম্ভব। আমি রাজ্য ত্যাগ করলেই অলক্ষ্মীর প্রবেশ ঘটবে এই রাজ্যে। ধার্মিক ও দয়ালু রূপসেনের কিছুদিনের মধ্যেই মৃত্যু ঘটবে। এই রাজ্যের ভবিষ্যতের কথা চিন্তা করেই আমি অশ্রুপাত করছি। রাজা ও রাজ্যের অমঙ্গলের কথা শুনে বীরবরের হৃদয় কেঁপে উঠল। সে বলল, দেবী, আপনি রাজার ও রাজ্যের মঙ্গলের জন্য কোনো উপায় বের করুন। রাজার প্রাণ রক্ষার জন্য আমি সব কিছু করতে রাজি আছি। প্রাণ বিসর্জন দিয়েও আমি যদি রাজাকে বাঁচাতে পারি তবে আমি তাই করব। দেবী বললেন, বৎস, একটা উপায় আছে, কিন্তু এ কাজ অত্যন্ত কঠিন। এই শ্মশানের পূর্ব দিকে একটা মন্দির আছে। সেই মন্দিরের দেবী অত্যন্ত জাগ্রত। ওই দেবীকে সন্তুষ্ট করা অত্যন্ত প্রয়োজন। ওই দেবীর কাছে কেউ যদি তার সন্তানকে নিজের হাতে বলি দেয় তবে দেবীর কৃপায় রাজ্যের অমঙ্গল দূর হয়ে যাবে। রাজার প্রাণও এইভাবে রক্ষা পাবে। বীরবর দেবীর কথা শুনে খুবই খুশি হল। বীরবর আর দেরি না করে বাড়িতে গিয়ে উপস্থিত হলো। বাড়িতে গিয়ে সে তার স্ত্রীকে সবটা খুলে বলল। বীরবরের ছেলে তখন গভীর নিদ্রায় মগ্ন। বীরবরের স্ত্রী তার ঘুমন্ত ছেলেকে উঠিয়ে বলল, বাবা, তুমি দেবীর কাছে বলি প্রদত্ত হওয়ার জন্য তৈরি হও। দেবীর কাছে তোমাকে বলি দিলে এই রাজ্যে অমঙ্গল মুক্ত হবে এবং রাজার প্রাণও বেঁচে যাবে। বীরবর ছেলে বলল, মা, আমার মৃত্যুতে যদি আমার রাজ্যের কল্যাণ হয়, আমাদের অন্নদাতা রাজার প্রাণ রক্ষা হয়, তাতে আমি আমার জীবন সার্থক মনে করব। কোনো পুত্র যদি তার বাবার বিন্দু মাত্র কাজে লাগে তবে মৃত্যুও যে তার কাছে সুখকর হয়ে ওঠে। বীরবরের স্ত্রী তার স্বামীকে বলল যে ছেলে দেবীর কাছে বলি প্রদত্ত হওয়ার জন্য রাজি। বীরবর খুশি হলেও একমাত্র ছেলেকে চিরতরে হারানোর জন্য মনে মনে ভীষণ কষ্ট হচ্ছিল। বীরবর ছেলের জন্য কষ্ট হলেও পুজোর সব কিছু জিনিস সাজিয়ে ছেলে ও স্ত্রীকে নিয়ে মন্দিরের উদ্দেশ্যে রওনা হলো। বীরবরের এইসব ঘটনার সাক্ষী ছিলেন রাজা রূপসেন। রাজার ও রাজ্যের জন্য এই পরিবারের ত্যাগ দেখে
তিনি বিস্মিত হলেন। বীরবর মন্দিরে প্রবেশ করে দেবীর পুজো সমাপ্ত করল। এরপর সে দেবীকে বলল, আমি আমার সন্তানকে তোমার চরণে উৎসর্গ করলাম। আমার ছেলের জীবনের বদলে তুমি রাজাকে দীর্ঘ জীবন দান করো। এই বলে নিজের হাতে বীরবর খড়গ দিয়ে তার ছেলের মুন্ডু কেটে দেবীর চরণে উৎসর্গ করল। রক্তাক্ত ভাইকে দেখে বীরবরের মেয়ে আর থাকতে পারল না। ভাইকে দেখে সেও খড়গ নিয়ে নিজের বুকে বসিয়ে দিল। ছেলে ও মেয়েকে দেখে বীরবরের স্ত্রী ভাবল, এ জীবন রেখে আবার কোনো লাভ নেই। এই বলে তিনিও প্রাণ ত্যাগ করলেন। বীরবর চোখের সামনে তার পরিবারের সকল সদস্যের মৃত্যু দেখল। ভাবল, আমার এই প্রাণের কোনো মূল্য নেই। কি লাভ আমার পরিবারই যদি না বেঁচে থাকে? আমি আমার প্রভুর প্রতি দায়িত্ব পালন করেছি। এবার আমি মৃত্যুবরণ করতেও পারি। বীরবরও খড়গ দিয়ে নিজের জীবন শেষ করল। রাজা সব কিছু নিজের চোখের সামনে দেখলেন। তিনি ভাবলেন, আমার প্রাণ বাঁচানোর জন্য এই পরিবারের সকলেই প্রাণ বিসর্জন করেছে, তাহলে আমিও নিজের প্রাণ আর রাখব না। এই বলে রাজা নিজের প্রাণ দেবীর চরণে সমর্পণের জন্য দেবীর খড়গ তুলে নিলেন। রাজা যেই দেবীর খড়গ তুলে নিলেন, দেবী রাজার কাছে উপস্থিত হলেন। দেবী বললেন, বৎস, এই পরিবারের জন্য তোমার দুঃখ দেখে আমি খুব খুশি হয়েছি। বলো, তুমি আমার কাছে কি বর প্রার্থনা করো? রাজা বললেন, মা, যারা আমার জন্য প্রাণ বিসর্জন করেছে তাদের তুমি আবার প্রাণ ফিরিয়ে দাও। দেবী তখন স্বর্গ থেকে অমৃত এনে মৃত চারজনের গায়ে ছিটিয়ে দিলেন এবং চারজনই আবার প্রাণ ফিরে পেল। রাজা চারজনকে জীবিত দেখে খুব খুশি হলেন ও দেবীর স্তব করতে লাগলেন। দেবী রাজার ভক্তিতে অত্যন্ত প্রীত হয়ে তাকে আশীর্বাদ করলেন। রাজাকে বরদান করে তিনি অন্তর্ধান হলেন। পরদিন রাজসভায় বীরবরের প্রভুভক্তির কথা সবাইকে বললেন। তিনি বীরবরকে তার প্রভুভক্তির পুরস্কার হিসেবে অর্ধেক রাজত্ব দান করলেন। এই কথা বলে বেতাল তার গল্প সমাপ্ত করল এবং মহারাজকে বলল, বলুন তো মহারাজ, এই সকলের মধ্যে সবচেয়ে মহান কে? বিক্রমাদিত্য বললেন, রাজাই সবচেয়ে মহান। বীরবর তার কর্তব্য পালন করে রাজার প্রাণ দান করেছেন। তার স্ত্রী, ছেলে ও মেয়ে তাদের স্বামী ও পিতার জন্য প্রাণ দান করেছে। তারা তাদের কর্তব্য সম্পাদন করেছে। রাজা তার প্রজার জন্য প্রাণ দান করতে চেয়েছিলেন, যার প্রভুভক্তি বিরল। রাজা ইচ্ছা করলে প্রাণ নাও দিতে পারতেন। রাজা বিক্রমাদিত্যের এই উত্তর পেয়ে বেতাল খুব খুশি হল, কিন্তু সে আবারও গিয়ে শ্মশানের সেই গাছে ঝুলে পড়ল। বিক্রমাদিত্য আবার তাকে গাছ থেকে নামিয়ে কাঁধে নিয়ে চলতে শুরু করল। চলতে থাকলো বেতালের গল্প। বেতালের বলা রাজা বিক্রমাদিত্যকে পরবর্তী গল্পগুলি জানতে হলে চোখ রাখতে হবে পরের এপিসোডগুলিতে। তো আজকের মতো এখানেই, দেখা হচ্ছে পরের গল্পগুলিতে। নমস্কার।